বন্ধুরা, তোমাদেরও যদি ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, তোমরা কিভাবে স্টোরেজটা খালি করবে আজকে আমি বলবো। ভিডিওটা শেষ পর্যন্তই দেখবে। তোমাদের ফোনে কোনো রিস্টোর কিংবা ডাটা ক্লিয়ার করতে হবে না। শেষ পর্যন্তই দেখো, স্টেপ বাই স্টেপ আমি বলে দেব। তোমরা যদি ফলো করো তো অবশ্যই তোমাদের মোবাইলের অনেক স্টোরেজ খালি হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে তোমরা কি করবে, তোমাদের মোবাইলের সেটিংটা ওপেন করে নেবে। এই যে আমার সেটিং, আমি এখানে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তারপরে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, দিয়ে এখানে একটা স্টোরেজ বলে অপশান দেখতে পাবে। আর তোমরা যদি এইখানে না দেখতে পাও কী করবে, এই যে দেখো তোমরা এই সার্চ বার, এখানে তোমরা ক্লিক করে তোমরা স্টোরেজ লিখে সার্চ করলেই তোমাদের এখানে চলে আসবে। তো এই যে আমার এই স্টোরেজ, এইখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা এরকমই ইন্টারফেস দেখতে পাবে। তো তোমাদের দেখো, তোমাদের কেসে আমার 64 জিবি স্টোরেজ, তো আমার 48.5 জিবি ইউজ হয়ে গেছে। তো এটা কিভাবে খালি করব আমি তোমাদের বলছি। তো আমার ইমেজেস মানে ফটোসে যত গ্যালারিতে ফটো থাকবে, তো দেখো 1.84 জিবি মানে প্রায় 2 জিবির কাছাকাছি ফটোতেই জায়গা নিয়েছে। ভিডিওতেও তোমার 1.5 জিবির কাছাকাছি নিয়েছে। অডিওতে একটু কম। ডকুমেন্টস এপিকে ফাইল 18 এমবি। আর তো আরে অ্যাপসে দেখো আমার 27 জিবি স্টোরেজ নিয়েছে। আদারে 7.5 জিবির ওপর, আর সিস্টেমে 10 জিবি। তো তোমরা খালি করার জন্য কি করবে, সব থেকে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি এই যে অ্যাপ, এই অ্যাপসে তোমরা ক্লিক করবে। এই অ্যাপসে ক্লিক করার পরে এই যে দেখো দুটো ডট আছে, এখানে তোমরা ক্লিক করবে, দিয়ে সোর্স সিস্টেমে তোমরা ক্লিক করবে। তো তোমরা এখানে ক্লিক করার পর দেখবে সমস্ত অ্যাপে যতগুলো স্টোরেজ তোমাদের নিয়েছে জায়গা, তো সব এখানে দেখাবে। তো আমাদের ইউটিউবে প্রায় 1.73 জিবি। এখানে ইউটিউবটার ওপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে একটা ক্লিয়ার ক্যাচ বলে একটা অপশান আছে। তো আমার এখানে দেখো 594 এমবি জায়গা নিয়েছে। তো আমি কি করব, এই ক্লিয়ার ক্যাচে তো আমি ক্লিক করব। তোমরাও এইভাবে করবে। ক্লিক করার পর দেখো 0B হয়ে গেল, মানে এই ক্লিয়ার ক্যাচে তোমাদের আমার যেমন দেখলে 500 এমবি মতন তোমাদের প্রায় জিবির ওপরে তোমাদের জায়গা নেবে। তো এইভাবে তোমরা ক্লিয়ার ক্যাচ করে দেবে মেন অ্যাপে, যেমন আমার ইউটিউবে, তারপর ভিএন অ্যাপে, সব অ্যাপে এইভাবে তোমরা ক্লিয়ার ক্যাচ করে দেবে। ফেসবুকে তোমরা সব অ্যাপেই করতে পারবে। আর যদি না পারো, তোমরা এইখান থেকে যদি না পাও, আর একটা উপায় বলে দিচ্ছি। তোমরা ব্যাক করবে। ব্যাক করার পরে এই যে দেখো আমার ক্রোম, এই ক্রোমে আমি একবার ক্লিক করে ধরলাম। তোমরাও লং প্রেস করবে, দিয়ে এই অ্যাপ ইনফোতে তোমরা ক্লিক করবে। তো সেম ইন্টারফেস দেখতে পাবে এখানে। তো এই স্টোরেজ ইউজ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে এই যে আমাদের ক্লিয়ার ক্যাচে 900 এমবি মতন জায়গা নিয়েছে। তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তো এইভাবে তোমরা ক্যাচগুলো ক্লিয়ার করবে। প্রত্যেকটা অ্যাপের তোমাদের দেখবে অনেক স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। এবার নেক্সট অপশান কি করবে, তোমরা তোমাদের মোবাইলের এই গ্যালারি কিংবা ফটোস অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের গ্যালারি অপশানটা ওপেন হয়ে যাবে। দিয়ে কি করবে, তোমরা এই যে অ্যালবামে এলাম, এই অ্যালবামে একটু নিচের দিকে, তার আগে দেখো তোমাদের মোবাইলে কিন্তু অনেক ভিডিও থাকে ফালতু কিংবা ফটোস থাকে, আরও সব ছবি ভিডিও যেগুলো থাকে তোমরা সেগুলো ডিলিট করে দেবে। তো আমি দেখো এই ভিডিওতে ক্লিক করছি। ক্লিক করার পর আমার কিছু
ভিডিও আছে, তো আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, যেটা দরকার নয় তোমরা এভাবে ডিলিট করে দেবে। তো আমি দেখাবার জন্য এই কটাই ডিলিট করলাম, তোমরা ফটোও সেই একই রকমভাবে ডিলিট করবে। তারপর তোমাদের ডিলিট করার পর কি হয়, তোমাদের তাও ফোনে গ্যালারিতে সেভ হয়ে থাকে। তো একটু নিচের দিকে নামবে, দিয়ে এই যে দেখো একটা অপশান আছে তোমাদের রিসেন্টলি ডিলিট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যত ডিলিট ছবি দেখবে সব এখানে তোমরা দেখতে পাবে। তো তোমরা কি করবে, এগুলো সব সিলেক্ট করে নেবে, দিয়ে এখানে পার্মানেন্টলি ডিলিট অপশানটাই ক্লিক করে দেবে। তো আমি সব করছি না, দেখালে তোমাদের দেরি হয়ে যাবে, তো তোমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দেবে। তো দেখবে তোমাদের অনেক কি হবে, স্টোরেজ খালি হয়ে যাবে এই ভিডিও আর ফটো ডিলিট করলে। তারপরে তোমরা কি করবে, মোবাইলের ফাইলটা ওপেন করবে। আমার মাই ফাইলস বলে একটা অপশান আছে, আমি এটা ওপেন করছি। ওপেন করার পর দেখবে আমার আগে স্টোরেজটা 48-এর কাছাকাছি ছিল, দেখো এখানে 45 জিবি হয়ে গেল, মানে 3 জিবি কমে গেল এইগুলো করাতেই। তোমরা দেখবে তোমাদের মোবাইলে ডকুমেন্টস বলে একটা অপশান থাকবে, এইখানে তোমরা ক্লিক করবে। যদি কোনো বাড়তি ডকুমেন্টস তোমাদের যদি থাকে, তোমরা এগুলো সব ডিলিট করে দেবে। তো আমি দেখাবার জন্য ডিলিট করছি। ডিলিট করার পর কি করবে, ব্যাক করবে। তোমাদের এই ফাইলেই তোমাদের দেখা যাবে কতগুলো ভিডিও, কতগুলো ফটো, ডকুমেন্ট কতগুলো, অডিও কত, তোমরা সব এগুলো বেছে বেছে কিন্তু ডিলিট করবে, যেগুলো তোমাদের দরকার নেই আর কি। ব্যাক করলাম, কাটলাম এটা, দিয়ে একটু নিচের দিকে দেখো এই যে একটা অপশান আছে রিসেন্টলি ডিলিটেড এই ফাইলেও, তো যেমন ফটোসে ছিল তেমন এখানে। তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করে এই যে এখানে দেখবে ডিলিট অল, তো এখানেও তোমরা সবগুলো ডিলিট করে দেবে। তো দেখবে তোমাদের অনেক স্টোরেজ ফাঁকা হবে। তো এটা একটা করবে, আর একটা দেখো এই যে এইখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করে মোবাইলে যতগুলো ফাইলস দেখবে সব এখানে দেখতে পাবে। তো তোমাদের যে ফাইলগুলো দরকার নেই আর কি, সেগুলো একটার ভেতরে ঢুকবে, দিয়ে তোমরা এখান থেকে ডিলিট করে দেবে। এইভাবে দিয়ে তোমরা ডিলিট করবে, দিয়ে ঠিক এগুলো বেছে বেছে তোমরা ডিলিট করে নেবে। দিয়ে এখানে রিসেন্টলি ডিলিট, এখানে ক্লিক করে তোমরা পার্মানেন্ট ডিলিট করে দেবে। তোমরা যখন অনেকগুলো অ্যাপস ইনস্টল করো, তখন দেখবে ওই অ্যাপসের কোনো ফাইল তোমাদের সেভ, মানে অটোমেটিক সেভ হয়ে থাকে। তো ওই ফাইলগুলো তোমরা ডিলিট করে দেবে, বেকার যদি কাজে না লাগে। এটা হলো। আর নেক্সট কি করবে, দেখবে তোমাদের মোবাইলে অনেকগুলো বাড়তি তোমাদের এখানে অ্যাপস থাকবে। তো তোমরা কি করবে, সেই অ্যাপসগুলো একটু আনইনস্টল করে দেবে, যেগুলো তোমরা ইউজ করোই না, এগুলোতে অনেক জায়গা নেয়। এইভাবে তোমরা ফালতু যেই বাড়তি অ্যাপগুলো থাকবে ওগুলো তোমরা ডিলিট করে। আর তোমাদের মোবাইলে যদি অনেক গেম ডাউনলোড থাকে, সেই গেমগুলোও একটু ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে তোমরা অ্যাপগুলো বাড়তি ভিডিও, ফটো ডিলিট করবে। আর মোবাইলে যেমন বললাম, এই কোনো মেন অ্যাপসে একবার লং প্রেস করে এই অ্যাপ ইনফোতে ক্লিক করে এই স্টোরেজ ইউজে গিয়ে এইখানে ক্লিয়ার ক্যাচ করে দেবে। তো এইভাবে করলে প্রত্যেকটা অ্যাপের কি হয়, তোমাদের মোবাইলটা স্টোরেজটা খালি হয়। এইভাবে তোমরা ফলো করে তোমরা এইভাবে সব করবে, তোমাদের মোবাইলে স্টোরেজ 100% খালি হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কী রকমের ভিডিও চাও বা দরকার হয়
টেক সলিউশনের আমাকে বলবে, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।